আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সব সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল গভীর সম্পর্ক। অন্যান্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় মনে করতেন, কারণ তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়ের মতোই অবাধে যাতায়াত করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, কেউ যদি কুরআন পাক যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে পড়তে চায়, সে যেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে। তিনি আরও বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলবে তা তোমরা সত্য মনে করবে। আবু ওমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বড় সম্পর্ক থাকার পরও তিনি কখনো এমন বলেননি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি কখনো তা বলে ফেলতেন তাহলে তার দেহে কাঁপুনি এসে যেত। আমর বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বছরের মাঝে একবার তিনি বলে ফেলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিন্তু বলার সাথে সাথে তার দেহ কেঁপে উঠল, চোখ পানিতে ভরে গেল, কপালে দেখা দিল ঘাম। দিল্লির একজন আলেম ও বুজুর্গ তার মাদ্রাসায় বসে দর্স দিচ্ছেন হাদিসের। এমন সময় দরজা দিয়ে ঢুকে পড়লেন এক শীর্ণকায় লোক, গায়ে চাদর। খুব দ্রুত পা ফেলে তিনি এগিয়ে এলেন বুজুর্গের কাছে, হাঁটু গেড়ে বসে পড়লেন। বুজুর্গের কানের কাছে নিয়ে গেলেন মুখ, কি যেন বললেন। ছাত্ররা অবাক হয়ে দেখল তাদের উস্তাদের নুরানি চেহারা কালো হয়ে গেল, দেহ হয়ে গেল নিথর, মৃদু কাঁপুনিও দেখা দিল তার শরীরে। শুকনো লোকটা তার চাদর পরিয়ে দিলেন এই আলেমকে, নিজে লম্বা হয়ে শুয়ে মাথা রাখলেন বুজুর্গের কোলে। দরদর করে ঘামছেন উস্তাদ, কথা নেই। ছাত্ররা অবাক হয়ে দেখছে, বোঝা যায় তাদের উস্তাদ কি এক অজানা ভয়ে প্রকম্পিত, যেন বজ্রপাত হয়েছে তার উপর। কিছু সময় পর সেই চিকন মানুষটা মাথা ওঠালেন, পরে নিলেন চাদর, কাউকে কিছু না বলে বের হয়ে চলে গেলেন ধমকা বাতাসের মতো, যেন ঘাম দিয়ে জ্বর ঝাড়ল আলেমের। দীর্ঘ শ্বাস ফেললেন খানিকক্ষণ, তারপর আচমকায় বেহুশ হয়ে গেলেন। যখন হুঁশ ফিরল, ছাত্ররা হুমড়ি খেয়ে পড়ল তার ওপর প্রচণ্ড কৌতূহলে। হুজুর, ব্যাপার কি? ওই বৃদ্ধ লোকটি কে? কেন এসেছিল? কি দরকার? চাদর কেন পরালো? কানে কানে কি বলছিল? আপনার কোলে মাথা রেখে ঘুমালো কেন? আপনি জ্ঞান হারালেন কেন? এক ঝাঁক প্রশ্ন করে বসল ছাত্ররা। তিনি বললেন, ওই শীর্ণকার মানুষটি এই শহরের কুতুব। মানুষের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক দিন পর্যন্ত ঘুমাতে পারেননি তিনি, কারণ তার ভয় তিনি ঘুমিয়ে পড়লে অসংখ্য মানুষের ক্ষতি হয়ে যাবে। এদিকে বড়ই ঘুম পেয়েছে তার, কিন্তু কে নেবে তার দায়িত্ব? গোটা শহর খুঁজে আমাকে পেল। ওই দায়িত্বের কথা আমার কানে শোনাতেই আল্লাহর ভয়ে আমি কাঁপতে লাগলাম। কাল ঘাম দেখা দিল, চাদরটা পরিয়ে দিতেই মনে হলো 7 আসমান ভেঙে পড়ল আমার ওপর। তিনি চলে যেতেই আমি ভয়ে জ্ঞান হারালাম। তো ভাই, ওই যুবক রাহেব আল্লাহর ভয়ে দিশাহারা হয়ে গেলেন। আল্লাহ অদৃশ্য থেকে বললেন, হে রাহেব, তুমি ভয় পেও না, আমি তোমার প্রতি খুশি। হে আল্লাহ, পাখি পুড়ে মরল কেন? রাহেব ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি যে 13 বছর ধরে আমাকে ডেকে চলেছ, আজ আর তুমি তোমার নাই। তোমার দেখা আমারই দেখা। তুমি বিরক্তির নজরে কাককে দেখনি, আমি দেখেছি। আমার গায়রাত বা প্রতাপ ছোট্ট কাক সহ্য করতে পারেনি, আগুন ধরে ঝলসে গেছে। 13 বছর বেরিয়া ইবাদত করে এত নৈকট্য অর্জন করেছিলেন রাহেব। 70 বছর কবুল ইবাদত আমাদের কোথায় পৌঁছে দিবে ভাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জামাত
আল্লাহর স্মরণ করে চারদিকে ফেরেশতা তাদের ঘিরে নেয়, আল্লাহর রহমত তাদের ঢেকে ফেলে, তাদের ওপর সকিনা নাজিল হয়। আল্লাহ রব্বুল আলামিন নিজ মজলিসে তাদের আলোচনা করেন গর্ব ভরে। আমার বুজুর্গ আর দোস্ত, এমন মূল্যবান মজলিসে আল্লাহ তাআলা আমাদের বসার তৌফিক দিয়েছেন। মজলিসের চারদিকে ফেরেশতা নাজিল হয়েছে, তাদের একদল দোয়া করছে আল্লাহুম্মা গফির লাহুম, আরেক দল দোয়া করছে আল্লাহুম্মা রহামহুম, মানে হে আল্লাহ তুমি এদের পাপ রাশিকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি এদের ওপর রহমত নাজিল করো। আল্লাহ তাআলা দুই দল ফেরেশতার দোয়াকে কবুল করে নেন, কারণ তারা নিষ্পাপ। এই সময় আকাশ থেকে আওয়াজ আসে, হে অমুকের পুত্র অমুক, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, তোমার গুনাহকে বদলে দিয়েছেন পুণ্য দিয়ে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর স্মরণের জন্য জড়ো হয় আর তাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ পাককে রাজি করা, তখন আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করে তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে আর তোমাদের গুনাহকে বদলে দেওয়া হয়েছে নেকি দিয়ে। কালামে পাকেও আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কাজেই ওদের পাপগুলোকে পুণ্যে বদলে দিলেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু আল্লাহ। তিনি চান তার বান্দাকে মাফ করতে, মুক্তি দিতে, মাফ নিতে আর মুক্তি পেতে বান্দার কাজ শুধু আত্মসমর্পণ পুরোপুরি। হযরত ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জিবরাইল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করেছিলেন। জিবরাইল আমিন বললেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন আর জিজ্ঞেস করেছেন আপনার কি কষ্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল আমিন, রোজ হাসরের দিন আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি অস্থির। জিবরাইল আমিন সালমা গোত্রের একটি কবরস্থানে নিয়ে এলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কবরে পাখা দিয়ে আঘাত করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে উঠো। সাথে সাথে দাঁড়িয়ে গেল একজন সুদর্শন লোক। তার মুখে উচ্চারিত হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নিজের জায়গায় চলে যাও। আবার আদেশ করলেন জিবরাইল আমিন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন বললেন, যেভাবে যার মৃত্যু হবে ঠিক তেমনই সে কিয়ামতের দিন উঠবে। ভাই, আমরা জানি না কবে আমরা মরব, কিভাবে মরব, মৃত্যুর সময় কি কালিমা আমরা পড়তে পারবো? আপনি কি জানেন না যে আল্লাহ পাক কি সুন্দর উপমা দিয়েছেন? কালিমায়ে তয়্যিবা যেন একটি পবিত্র বৃক্ষ, যার শিকড় জমিনের ভেতর আর তার শাখা প্রশাখা উঠে গেছে আকাশের ওপর। আপন প্রভুর আদেশে সে ফল দিচ্ছে প্রতিপালকে। আল্লাহ তাআলা উপমা এজন্য দিচ্ছেন যেন মানুষ বুঝতে পারে। আর খবিস কালিমা বা কালিমায়ে কুফরের উপমা একটি বিষ বৃক্ষ, যাকে উপড়ে ফেলা হয়েছে জমিনের ওপর, আর জমিনের মাঝে তার কোনো শেকড়ও নেই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালিমায়ে তয়্যিবার মানে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যার শিকড় মুমিনের মনে আর তার শাখা প্রশাখা আকাশ পর্যন্ত, যার জন্য মুমিনের আমল আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। কালিমায়ে কুফর বা খবিসা হচ্ছে শিরক, যা বিষ বৃক্ষের মতো, সব গুনাহ তার থেকে সৃষ্টি হয়। তো কালিমার হাকিকত আমাদের আমলকে পৌঁছে দেয় আকাশ পর্যন্ত। হাকিকত কি? কালিমাতু শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 24টি অক্ষরের ও 7টি মিলিত শব্দের তৈরি এই কালিমাটি ব্যাপক অর্থবোধক ও তাৎপর্যপূর্ণ। এই কালিমার ব্যাখ্যার মাঝে রয়েছে এই পৃথিবীর সব সমস্যার সমাধান। এই কালিমার যাত্রা শুরু হলো মানব মনের সবচেয়ে জরুরি প্রশ্নের উত্তরের মাধ্যমে, তা হচ্ছে
প্রভুত্ব কার, মানুষের না আল্লাহর? এটা এমনই এক প্রশ্ন যার সাথে ভাষা, জন্মসূত্র, ধর্ম, গোত্র, বর্ণ, দেশ ও কালের কোনোটারই সম্পর্ক ছিল না। এর সম্পর্ক ছিল ইনসানিয়াত বা মানবতার। এই কালিমার 4টি অংশ, 4টি গভীর জ্ঞান আর 4টা চাওয়া। লা ইলাহা, নাই কোনো উপাস্য, তার মানে গোটা জগতে যা কিছু সৃষ্ট বস্তু তার সব রকম ক্ষমতাকে অস্বীকার করা। সৃষ্ট বস্তুর থেকে কিছু হওয়া, দেখা, বোঝা সবই ভুল, ধোঁকা। এটি হচ্ছে একটি অংশ, একটি গভীর জ্ঞান। আর এ চাওয়া হচ্ছে, যেহেতু সৃষ্ট বস্তু কিছুই করতে পারে না, তাই আমি সৃষ্টির উপাসনা করব না, তার প্রশংসা করব না, তার থেকে কিছু হয় বিশ্বাস করব না, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখব না, নত হব না, কখনো সৃষ্টির কারণে আল্লাহর অবাধ্য হব না। আমি সৃষ্টি বস্তুর বাঁধন থেকে সম্পূর্ণ স্বাধীন, মুক্ত। আমি না আমেরিকার, না রাশিয়ার, না ইউরোপ বা চীন ও জাপানের। আমি আমার অফিসারের নই, এই এলাকার কমিশনারের নই কোনো ক্ষমতাধর ব্যবসায়ীর। আমি স্বাধীন। আল্লাহ তাআলা এই উলুহিয়াত বা প্রভুত্ব সম্পর্কে কালামে পাকের পাতায় পাতায় বর্ণনা করেছেন। ইলাহ শব্দটি এসেছে কমপক্ষে 80 বার, ইলাহান এসেছে 16 বার, ইলাহাকা 2 বার, ইলাহুকুম 10 বার, ইলাহুনা 1 বার, ইলাহাতুন 2 বার, ইলাহাতিন 18 বার, ইলাহাতিকা 1 বার, ইলাহাতিকুম 4 বার, ইলাহাতিনা 8 বার, ইলাহাতুকুম 2 বার, ইলাহাতি 1 বার, সব মিলিয়ে প্রায় 144 বার। আল্লাহ তাআলা বলেন, যখন তিনি নিজ ছেলেদের বলবেন, তোমরা আমার পর কিসের ইবাদত করবে? তারা বলল, আমরা তার ইবাদত করব, আপনি ও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাক যার উপাসনা করেছেন। এই আলোচনা করেছেন সূরা বাকারার 133 আয়াতে। এই একই সূরার 162 নম্বর আয়াতে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর তিনিই তোমাদের উপাস্য, যিনি একমাত্র মাবুদ, তিনি ছাড়া অন্য কেউ উপাস্য নেই, তিনি পরম দয়ালু ও করুণাময়। একই সূরার 163 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মা ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। নিশ্চয়ই আসমানসমূহ আর জমিন, দিন ও রাতের আসা যাওয়া, জাহাজ, সাগরে যা চলছে মানুষের জন্য লাভজনক সামগ্রী নিয়ে, আর পানি যা আল্লাহ তাআলা আকাশ থেকে বর্ষণ করেন, তারপর সরস ও সতেজ করেন মাটিকে, সব ধরনের প্রাণীকুল ছড়িয়ে দিয়েছেন সেই জমিনে। বায়ুর পরিবর্তন আর মেঘের মাঝে যা আকাশ ও মাটির মাঝামাঝি বন্দী থাকে, এসব তার সৃষ্টির প্রমাণ, যা জানে শুধু জ্ঞানীরা। আল্লাহ এমন যে তিনি ছাড়া উপাস্য হিসেবে আর কেউ নেই, তিনি চিরায়ত, চিরঞ্জীব। একই সূরার 5 নং আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নিশ্চয়ই আল্লাহর কাছে এমন কোনো বিষয় গোপন নেই যা মাটি ও আকাশে রয়েছে। একই সূরার 6 নং আয়াতে বলা হয়েছে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তিনি এমন সত্তা যিনি জরায়ুর মাঝে আকার দেন তোমাদের, তিনি ছাড়া কেউ উপাস্য নেই, তিনি পরাক্রমশালী ও তত্ত্বজ্ঞ। একই সূরার 17 নং আয়াতে আছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। সাক্ষ্য দিয়েছে ফেরেশতা ও জ্ঞানীরা যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ উপাস্য নেই, তিনি ন্যায়ের সাথে শৃঙ্খলা রক্ষাকারী। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আর কেউ উপাস্য নেই আল্লাহ ছাড়া, নিশ্চয় আল্লাহ
প্রবল, পরাক্রান্ত ও মহাজ্ঞানী। সূরা নিসার ৮৭ নং আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ এমন যে তিনি ছাড়া কেউ উপাস্য হবার যোগ্য নয়। তিনি নিশ্চয়ই কায়েম করবেন কিয়ামতের দিন, যাতে কোনো সন্দেহ নেই আল্লাহ তাআলার চেয়ে বেশি সত্য আর কার কথা হবে। একই সূরার ১১৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর বলো না যে আল্লাহ তিন, থামো, তোমাদের জন্য তা মঙ্গলজনক প্রকৃত উপাস্য এক আল্লাহ, তিনি সন্তানের পিতা হওয়া থেকে অনেক পবিত্র। সূরা আনআমের ৪৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহ। আপনি বলুন, আচ্ছা বলো তো, যদি আল্লাহ তোমাদের শোনার ও দেখার শক্তি কেড়ে নেন আর তোমাদের অন্তরগুলোতে যদি মেরে দেন মোহর, তখন আল্লাহ ছাড়া আর কে আছে তা তোমাদের ফিরিয়ে দেন? একই সূরার ৯৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহ ফাআন্না তুফাকুন। নিশ্চয় আল্লাহ বীজ আর আটি থেকে অঙ্কুর তৈরি করেন, তিনি বের করেন জীবিতকে মৃত থেকে আর মৃতকে জীবিত থেকে। তিনি আল্লাহ, তারপর তোমরা দিশাহারা হয়ে কোথায় চলছ? এই সূরার ১০০ নং আয়াতে আল্লাহ পাক বলেন, তিনিই তো নবমণ্ডল ও ভূমণ্ডলের আদি স্রষ্টা। আল্লাহর ছেলে কি করে হতে পারে যার কোনো সঙ্গীই নেই? তিনি সৃষ্টি করেছেন সব কিছু আর সব ব্যাপারে তিনি জ্ঞান রাখেন পুরোপুরি। ১০২ নং আয়াতে বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। তিনিই তো আল্লাহ, নেই কোনো প্রভু তিনি ছাড়া, সব কিছুর স্রষ্টা তিনি, তারই উপাসনা করো তোমরা। ১০৬ নং আয়াতে বলেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মিনার রাব্বিক লা ইলাহা ইল্লা হু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আপনি সেই রাস্তা ধরে চলেন যা আপনার প্রভুর তরফ থেকে আসে, যা আপনার প্রভুর তরফ থেকে আসে, তিনি ছাড়া আর কেউ উপাস্য নয়। আর মুখ ফিরিয়ে নিন অংশীবাদী আর মুখ ফিরিয়ে নিন অংশীবাদীদের দিক থেকে। সূরা আরফের ৫৯ আয়াতে আল্লাহ বলেন, সূরা আরাফের ৫৯ আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠালাম, তিনি তাদেরকে বললেন, হে আমার জাতি, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। একই সূরার ৬৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আদ জাতির কাছে পাঠালাম তাদের ভাই হুদকে, সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। একই সূরার ৭৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সামুদ জাতির কাছে পাঠিয়েছি তাদের ভাই সলেহকে, সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর আরাধনা করো, তিনি ছাড়া আরাধ্য আর কেউ নেই। একই সূরার ৮৫ নং আয়াতে বলা হয়েছে, মাদিয়ানদের কাছে তাদের ভাই শুআয়বকে পাঠালাম, সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর আরাধনা করো, তিনি ছাড়া তোমাদের আর কেউ উপাস্য নেই। একই সূরার ১০০ নং আয়াতে বলা হয়েছে, আপনি বলে দিন, হে মানব, তোমাদের সবার কাছে আমাকে পাঠিয়েছেন আল্লাহ রাসূল হিসেবে সেই আল্লাহ, যিনি আকাশ ও জমিন সমূহের ওপর নিয়ন্ত্রণ রাখেন, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবন ও মৃত্যুর বিধানদাতা। সূরা তাওবার ৩১ নং আয়াতে বলা হয়েছে, তারা আল্লাহকে ছেড়ে নিজেদের আলেম ও ধর্মযাজকদেরকে প্রভু হিসেবে মেনে নিয়েছে, আর মরিয়মের পুত্র মাসিহকেও, অথচ তাদের ওপর আদেশ এই যে তারা শুধু আল্লাহর ইবাদত করবে, তিনি ছাড়া অন্য কেউ উপাস্য নেই। একই সূরার ১২৯ নং আয়াতে আছে,
তারপরও যদি তারা মুখ ফিরায় তাহলে বলে দিন, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কেউ প্রভু নয়, আমি তার উপরই ভরসা রাখি, আর তিনি আরশের মালিক। সূরা ইউনুসের 90 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তখন ফিরআউন বলল, আমি ঈমান আনছি যার ওপর ঈমান এনেছে বনি ইসরায়েল, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আর আমি মুসলমান হচ্ছি। সূরা হুদের 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দিন, তাহলে তোমরা 10টি সূরা আনো, আর সাহায্যকারী হিসেবে সৃষ্ট যাকে নিতে চাও নাও, যদি তোমরাই সত্যবাদী হও। তারপর তারা যদি না পারে তবে তোমরা দৃঢ়ভাবে বিশ্বাস করো এই কোরআন তিনি অর্থাৎ আল্লাহ নাজিল করেছেন তার ক্ষমতা দিয়ে, আর এটাও যেন তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। এখন তোমরা মুসলমান হবে কি? একই সূরার 50 নং আয়াতে আছে, আদ জাতির কাছে আমি পাঠিয়েছি তাদের ভাই হুদকে, সে বলল, আল্লাহর বন্দনা করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তোমরা সবাই মিথ্যা চাপিয়ে দিচ্ছ। একই আয়াতে আছে, আর সামুদ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি সালেহকে, সে বলল, হে আমার কওম, আল্লাহর উপাসনা করো, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই। সূরা রদের 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বলুন, তিনিই আমার পালনকারী, তিনি ছাড়া কেউ উপাস্য নেই, আমি তার উপরই ভরসা করেছি, আর তার কাছেই তো আমার ফেরা। সূরা ইব্রাহিমের 52 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য এটা একটা খবর যে তারা এতে ভয় পায় আর জানতে পারে যে আরাধ্য তিনি এক আল্লাহ, যেন জ্ঞানীরা আলোচনা আর ভাবনা করে। সূরা নাহলের 2 নং আয়াতে এভাবে এসেছে, আল্লাহ তাআলা বলেন, তিনি ফেরেশতাদেরকে তার হুকুম দিয়ে পাঠান বান্দাদের মাঝে যার কাছে ইচ্ছা, এই কথা নিয়ে যে হুঁশিয়ারি করে দাও, আমি ছাড়া কোনো উপাস্য নেই, আমাকে ভয় করো। একই সূরার 22 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমাদের উপাস্য এক, আর তারপর যারা পরকাল বিশ্বাস করে না তাদের মন সত্য থেকে ফিরে গেছে, তারা অহংকারী। সূরা আম্বিয়ার 25 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনার আগে যে রাসূলই আমি পাঠিয়েছি তাকে এই হুকুম দিয়ে পাঠিয়েছি যে আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, কাজেই আমারই উপাসনা করো। একই সূরার 29 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের মাঝে যে বলছে যে তিনি নয়, আমি আরাধ্য, তাকে আমি শাস্তি দেব দোজখে। সূরা আম্বিয়ার 87 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আপনি মাছওয়ালার আলোচনা করেন, তিনি যখন তার জাতির ওপর রাগ হয়ে চলে গেলেন, তিনি ধারণা করেছিলেন আমি তাকে ধরব না, অবশেষে তিনি প্রগাঢ় আধারের ভেতরে ঢুকলেন, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধী। সূরা নামলের 26 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি উঁচু আরশের অধিপতি। 160 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলুন, আমার কাছে এই হুকুমে এসেছে আমাদের প্রভুই একমাত্র উপাস্য, তারপর তোমরা কি আত্মসমর্পণকারী হবে? বলুন, আমার কাছে এই হুকুমে এসেছে আমাদের প্রভুই একমাত্র উপাস্য, তারপর তোমরা কি আত্মসমর্পণকারী হবে? সূরা নামলের 51 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমরা দুজন প্রভু গ্রহণ করো না, উপাস্য তো একমাত্র একজনই, তাকেই মেনে চলো। সূরা কাহফের 110 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, বলুন, আমিও তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে আদেশ আসে যে তোমাদের উপাস্যই একমাত্র উপাস্য। সূরা তহার 8 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তিনি, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, সব সুন্দর নাম তারই। একই সূরার 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ, আমি ছাড়া কেউ উপাস্য নেই, তাই আমারই বন্দনা করো। 98 নং আয়াতে বলেন, তোমাদের উপাস্য তো শুধু আল্লাহই, সবই তার জ্ঞানের মধ্যে রয়েছে। সূরা হজের 34 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের ওপর কুরবানি এই উদ্দেশ্যে নির্ধারিত করেছি যে তারা পশুগুলির ওপর আল্লাহর নাম উচ্চারণ করে,
যা তিনি তাদের দান করেছেন। কাজেই তোমাদের উপাস্য এক আল্লাহ, আর তোমরা তারই অনুগত হও, আর এই সব মাথানতকারীদের শোনাও সুসংবাদ। সূরা মুমিনুনের 23 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার জাতির কাছে পাঠালাম। সে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর বন্দনা করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা কি ভয় করছো না? একই সূরার 32 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তাদেরই একজনকে তোমাদের মাঝে পাঠিয়েছিলাম এই বলে যে তোমরা ইবাদত করো আল্লাহর, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তবুও কি তোমরা ভয় পাবে না? 91 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ কাউকে সন্তান নির্ধারণ করেননি, আর না তার সাথে অন্য কেউ উপাস্য আছে। যদি থাকতো তবে তো প্রত্যেকে নিজের সৃষ্টিকে আলাদা করে নিত, আর একে অন্যের ওপর চড়াও হতো। এমন গর্হিত ধারণা থেকে আল্লাহ পবিত্র। একই সূরার 116 নং আয়াতে আছে, কাজেই সবচেয়ে উঁচু মহিমা আল্লাহর, তিনিই আসল মালিক, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি মহান আরশের অধিপতি। সূরা নামলের 26 নং আয়াতে আলোচিত হয়েছে আল্লাহ তাআলার উলুহিয়াত সম্পর্কে। 61 নং আয়াতে বলা হয়েছে, তিনি সেই সত্তা যিনি জমিনকে বাসস্থান বানিয়েছেন, মাঝে মাঝে ঝর্ণা তৈরি করে দিয়েছেন, কোথাও পাহাড় সৃষ্টি করেছেন, আর 2 নদীর মাঝে এঁকেছেন সীমারেখা। তিনি ছাড়া আর কেউ উপাস্য আছে কি? তাদের বেশিরভাগ তা বোঝে না। 62 নং আয়াতে বলা হয়েছে, তিনি সেই সত্তা যিনি বিপন্নের ডাকে সাড়া দেন এবং তাকে বিপদ থেকে উদ্ধার করেন, আর তোমাদের জমিন ব্যবহারের অধিকার দেন। আল্লাহর সাথে আর কেউ উপাস্য আছে কি? কিন্তু তো তোমরা কমই বুঝতে পারো। 63 নং আয়াতে বলেন, তিনি সেই সত্তা যিনি স্থল ও জলভাগের গাঢ় আধার রাশির ভেতর তোমাদের পথ দেখান, আর যিনি বৃষ্টির আগে বাতাসকে পাঠান, যা তোমাদের খুশি করে। তার সাথে আর কেউ উপাস্য আছে কি? আল্লাহ তার অংশী থেকে অনেক উপরে। 64 নং আয়াতে বলেন, তিনি সেই সত্তা যিনি বস্তুকে প্রথম সৃষ্টি করেন, আবার তাদের সৃষ্টি করবেন। তিনি তোমাদের আকাশ ও ভূপৃষ্ঠ থেকে রুজি দান করেন। আল্লাহর সাথে আর কেউ উপাস্য আছে কি? আপনি বলুন, তোমরা আনো তোমাদের প্রমাণ, যদি সত্যবাদী হও। সূরা কসসের 38 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং ফিরআউন বলল, হে সভাসদ, আমি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ আছে বলে আমার মনে হয় না। ওহে হামান, তুমি আমার জন্য মাটিকে আগুনে পোড়াও, ইট তৈরি করো, তারপর আমার জন্য তৈরি করো উঁচু এক প্রাসাদ, যেন আমি মূসার মাবুদের সন্ধান করতে পারি। আর আমি মনে করি মূসা একজন মিথ্যাবাদী। সূরা কসসের 70 নং আয়াতে আছে, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই। 71 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, আচ্ছা, যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাতকে দীর্ঘ করেন, তাহলে কে এমন উপাস্য আছে যে তোমাদের জন্য আলো এনে দিবেন? তবে কি তোমরা কানে শোনো না? এত বড় স্পষ্ট প্রমাণ। 72 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, আচ্ছা, যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত দিনকে স্থায়ী করেন, তাহলে কে এমন উপাস্য আছে যে তোমাদের জন্য রাত এনে দিবেন, যা তোমাদের জন্য আরামদায়ক? তবু কি তোমরা দেখো না? একই সূরার 88 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্য ডাকবেন না, তিনি ছাড়া আর কেউ প্রভু নেই, সব ধ্বংস হয়ে যাবে তার সত্তা ছাড়া, আদেশ তারই, আর তোমরা তার কাছেই ফিরে আসবে। সূরা ফাতিরের 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া এমন কোনো স্রষ্টা আছে কি যিনি তোমাদের জন্য আকাশ ও ভূপৃষ্ঠ থেকে রিজিক পাঠান? তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই। তারপর কোথায় যাচ্ছ তোমরা? সূরা সফফাতের 35 নং আয়াতে আছে, যখন তাদের বলা হতো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তখন তারা অহংকার করত। সূরা আদ-দুখানের 8 নং আয়াতে আছে, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি জীবন ও মৃত্যুদাতা, তিনি তোমাদের আর তোমাদের পিতৃপুরুষদের প্রতিপালক। সূরা সদের
5 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবিশ্বাসীরা বলল, সে কি অনেক উপাস্যের বদলে এক উপাস্যের উপাসনা ঠিক করে দিয়েছে। একই সূরার 65 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, বলুন, আমি শুধু একজন ভয় প্রদর্শনকারী, এক মহা পরাক্রান্ত আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নেই। সূরা মুহাম্মাদের 19 নং আয়াতে আছে। জানবেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। সূরা আত-তুরের 43 নং আয়াতে আছে, আল্লাহ ছাড়া কি তাদের আর কেউ উপাস্য আছে। সব মহিমা আল্লাহর, তিনি অংশী থেকে পবিত্র। সূরা হাশরের 22 নং আয়াতে আছে, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কেউ উপাস্য নেই। দেখা আর অদেখা সব কিছু তিনি জানেন। তিনি পরম করুণাময়, সীমাহীন দয়ালু। পরের আয়াতে রয়েছে, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি একমাত্র মালিক। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি একমাত্র মালিক, পাক, শান্তিময়, নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রভাবান্বিত, গৌরবময়। মহিমা আল্লাহরই, তিনি অংশী থেকে পবিত্র। তারপর বলেন, তিনি আল্লাহ, যিনি স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা। সুন্দরতম নামগুলো তারই। আকাশ আর পৃথিবীতে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি প্রবল, পরাক্রান্ত, প্রাজ্ঞ। সূরা আত-তাগাবুনের 13 নং আয়াতে আছে, আল্লাহ, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তাই বিশ্বাসীরা ভরসা করুক আল্লাহর ওপর। সূরা মুজাম্মিলের 9 নং আয়াতে আছে, তিনি পূর্ব ও পশ্চিমের প্রভু, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, কাজেই তাকে নিয়ে নিন কার্যনির্বাহক হিসেবে। সূরা নাসের 3 নং আয়াতে আছে, মানুষের উপাস্য। মহান রব্বুল আলামিন বারবার কালামে পাকের পাতায় পাতায় তার সার্বভৌমত্ব ও প্রভুত্ব সম্পর্কে আলোচনা করেছেন, এই জন্য যে বান্দা যদি তার প্রভুর ক্ষমতা সম্পর্কে সামান্য সন্দেহ করে, তার ইবাদত হবে অসম্পূর্ণ। সে নামাজ পড়ে আল্লাহর নারাজি বা অসন্তুষ্টি হাসিল করবে, যাকাত দিয়ে হবে অপরাধী, রোজা যাবে বিফলে, হজ করে সে হবে খোদার ক্রোধের কারণ, এলম শিখে সে হবে মরদুদ বা অভিশপ্ত। তার মধ্যে আসবে না আত্মসমর্পণ, কারণ সে তো তার পরম প্রভুকে পরিষ্কারভাবে চেনেনি। তার প্রতিপালক সম্পর্কে তার ধারণা অসম্পূর্ণ। তাই প্রথমেই জানতে হবে তিনি কে, কি তার ক্ষমতা, কি বা তার প্রকৃত পরিচয়, কে তিনি। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি ছাড়া কেউ মালিক বা প্রভু নাই। তিনি ছাড়া কেউ খালিক বা স্রষ্টা নাই। তিনি ছাড়া কেউ রিজিক বা রুজি দেবার ক্ষমতা রাখে না। তিনি ছাড়া কেউ হাফিজ নাই বা নিরাপত্তা দিতে পারে না। হাদিস শরীফে এসেছে, আল্লাহর 99টি নাম রয়েছে। যারা এ নামগুলোকে পুরো বিশ্বাসের সাথে গ্রহণ ও সংরক্ষণ করে তারা বেহেশতে প্রবেশ করবে। এখানে আহসা শব্দ থেকে বোঝানো হয়েছে যে আল্লাহর সাথে তৈরি হবে গভীর সম্পর্ক, আর আল্লাহর নামের মাঝে তার গুণের পরিচয় পাওয়া যায়, সেই অনুযায়ী তাকে বিশ্বাস করা। যেমন আল্লাহ, এটা আল্লাহ পাকের জাতি নাম। এর একটা শাব্দিক অর্থ আছে, যেমন পূর্ব জামানার কিছু মুহাক্কিক আলেম বলেছেন, আল ইলাহ, আল্লাহ। ইলাহ অর্থ সার্বভৌমত্বের অধিকারী, আর আল শব্দ দিয়ে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেটাকে। তাহলে আল্লাহ শব্দের অর্থ দাঁড়ালো সার্বভৌমত্ব, ক্ষমতার একমাত্র ও একচ্ছত্র অধিকারী। কাজেই একমাত্র আল্লাহকেই সার্বভৌমত্বের মালিক মনে করতে হবে। আমাদের প্রতিনিয়ত কাজের মধ্যে প্রমাণ করতে হবে, আমাদের প্রতিনিয়ত কাজের মধ্যে প্রমাণ রাখতে হবে আল্লাহর এই রাজত্বে তাকেই একমাত্র প্রাধান্য দিচ্ছি, আর কারো মাতব্বরি মানি না। তিনি রহমান ও রাহিম। আল্লাহই একমাত্র পরম দাতা ও দয়ালু। আমি এবং আমরা সব সময় তার দয়ার ওপর নির্ভরশীল। অন্য কারো সাহায্য বা দয়ার ধার ধারি না। না চীন, না আমেরিকা, না রাশিয়া, কারো দয়ার ওপর আমরা চলি না। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিশ্চয় আপনারা
ইতিপূর্বে জেনে এসেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বিশেষ কিছু গুণবাচক নাম রয়েছে। সেই বিশেষ বিশেষ গুণবাচক নামসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিশেষ গুণবাচক নাম হচ্ছে আর রহমান, অর্থাৎ পরম করুণাময়। আজকের আলোচনায় এ রহমান শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কাজেই শেষ পর্যন্ত আলোচনাটি শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আপনাদের মূল্যবান মতামত কামনা করছি। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর ওপর, কামা হুয়া বি আসমাইহি, তার নামসমূহের ওপর, ওয়াসিফাতিহি, এবং তার গুণবাচক নামসমূহের ওপর। আল্লাহর গুণবাচক একটা নাম হচ্ছে রহমান। তিনি কেমন রহমান? মক্কার কাফেররা রহমান কথাটার মানে বুঝত না। মুসলমানদের মুখ থেকে রহমান নাম শুনে তারা বলাবলি করত, ওমার রহমান, রহমান আবার কি? তাদের রহমান নামের সাথে পরিচয় করার জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন সূরাতুর রহমান। তিনি কেমন রহমান তার সব পরিচয় দিলেন এই পবিত্র সূরায়। গোটা সূরাতে মানবের জন্যে তার যাবতীয় ইহলৌকিক ও পরলৌকিক নিয়ামত আর অবদান সম্পর্কে আলোচনা করেছেন। পরিষ্কার মমতা মাখা ঝরঝরে বর্ণনা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন বায়ান। মানুষের ওপর যাবতীয় ইহলৌকিক ও পরলৌকিক দয়ার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অন্যতম যে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন, তার সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় দয়া। কারণ এতে রয়েছে মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোরআনকে মনে প্রাণে গ্রহণ করেছিলেন। জীবনের প্রতিটি কণাকে বিলীন করে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে কোরআনের প্রতি দেখিয়েছিলেন সত্যিকার সম্মান ও মর্যাদা। আর সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও পরকালীন মর্যাদার ও গৌরবের স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন কথা বলা। অর্থাৎ তিনি কেমন দয়ালু তা বুঝিয়েছেন তার দেয়া বিস্ময়কর একটি নিয়ামতের কথা স্মরণ করিয়ে। তিনি শুধু আমাদের পোড়া মাটি দিয়ে সৃষ্টি করেননি, কথা বলতে শিখিয়েছেন। ভাব প্রকাশ করার অলৌকিক অবদান তার রহমান নামেরই পরিচয় বহন করে। তিনি কুরআন নাজিল করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তা পৌঁছে দিয়েছেন মানবের কাছে। তারপর আর কোনো নবী নেই, তাই বাকি মানব সন্তানকে কথা বলার ক্ষমতা দিয়ে কুরআন শিক্ষাকে পৌঁছে দিচ্ছেন শেষ দিন পর্যন্ত মানব জাতিকে। আল্লাহ তাআলা প্রথমে মানব সৃষ্টির কথা উল্লেখ করতে পারতেন, কিন্তু তিনি প্রথমে বলেছেন, আমি শিখিয়েছি কুরআন। কুরআনের শিক্ষা গোটা মানব জগৎকে সত্য পথ দেখানো, তাদের নৈতিক চরিত্র ও সৎকর্ম শেখানো। আসলে মানব সৃষ্টির লক্ষ্যই হচ্ছে কুরআন শিক্ষা আর তাতে দেখানো পথে চলা। সেই ছাড়া মানব সৃষ্টির উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যেত। সেজন্য রহমান তার দয়া এভাবে করেছেন। তিনি প্রথমে কুরআন নাজিল করেছেন, তা শিখিয়েছেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি শিখিয়েছেন তার সাথীদের, তার সাথীরা শিখিয়েছেন পরের প্রজন্মকে, এভাবে কিয়ামতের দিন পর্যন্ত শেষ মানবকে। কাজেই কুরআন শিক্ষার কথা মানব সৃষ্টির আগেই বলা হয়েছে। মানব সৃষ্টির পর অসংখ্য অবদান রহমান তাদের দিয়েছেন। সেগুলো মানুষের ক্রমবিকাশ, অস্তিত্ব ও স্থায়িত্বের সাথে সম্পর্কযুক্ত। যেমন পানাহার, শীত ও
গ্রীষ্ম থেকে আত্মরক্ষার উপকরণ, বসবাসের ব্যবস্থা, কিন্তু সেগুলো আলোচনা আল্লাহ তাআলা পরে করেছেন। এজন্য যে তার কাছে মানুষকে দেয়া তার দয়ার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন শিখা ও শিখানো, যার জন্য তিনি বলেছেন, আল্লামাহুল বায়ান, আমি শিখিয়েছি বর্ণনা করতে। বর্ণনা না করতে পারলে সে কিভাবে অন্যকে শেখাতো? এভাবে বায়ান বা বর্ণনার অর্থ ব্যাপক। মৌখিক বর্ণনা, লেখা ও চিঠিপত্রের মাধ্যমে বর্ণনা ছাড়াও অপরকে বোঝানোর যত উপায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবই এর মধ্যে রয়েছে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য ও চন্দ্র চলছে হিসেব মতো। দয়ালু রহমান ও রহিম মানুষের জন্য আকাশে ও পৃথিবীতে সৃষ্টি করেছেন অসংখ্য অবদান। এ আয়াতে সূর্য ও চন্দ্রের কথা বলেছেন। বিশ্বজগতের গোটা ব্যবস্থাপনা এই দুটি গ্রহের গতি ও আলোর সাথে জড়িয়ে রয়েছে গভীরভাবে। হুসবান শব্দটি অনেকের মতে ধাতু, এর অর্থ হিসেব। অনেকে বলেন এটি হিসাব শব্দের বহুবচন। সূর্য ও চাঁদের গতি আর তাদের আপন আপন কক্ষপথে বিচরণের অটল ব্যবস্থা চালু রয়েছে একটা বিশেষ হিসাব ও পরিমাপ মতো। মানব জীবনের সব কর্মকাণ্ড নির্ভর করছে সূর্য ও চাঁদের গতির ওপর। এজন্যই দিন রাত্রির পার্থক্য, ঋতু পরিবর্তন আর বছর মাসের হিসাব নির্ধারিত হয়। সূর্য ও চাঁদের ঘোরাফেরার আলাদা হিসাব আছে। সেই হিসেবের ওপর চালু রয়েছে সৌর ও চন্দ্র ব্যবস্থা। এসব হিসাব অনড় আর অটল। লাখো বছর চলে গেলেও 1 মিনিট বা 1 সেকেন্ডের পার্থক্য হয়নি, হবেও না। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আর তৃণলতা ও গাছপালা সেজদায় আছে। কাণ্ডবিহীন লতানো গাছকে নাজমু আর কাণ্ডবিশিষ্ট বৃক্ষকে শাজারু বলে। সব রকম লতাপাতা ও গাছ আল্লাহ তাআলার সামনে সেজদা করে। মাথা মাটিতে ছোঁয়ানো হচ্ছে সম্মান প্রদর্শন ও আনুগত্যের চরম নিদর্শন। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেজদা দানকারী এসব সৃষ্টি, বৃক্ষ, লতাপাতা, ফলমূল প্রতিনিয়ত মানুষের উপকার করে যাচ্ছে, নিজ নিজ কাজ করছে, ঠিকমতো করছে। এত বিচিত্র সৃষ্টি মানুষের কাজে লেগে থাকা, এটিও রহমান ও রহিমের অসীম দয়া আমাদের প্রতি। ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, তিনি আকাশকে উঁচু করেছেন আর তৈরি করেছেন দাঁড়িপাল্লা। আকাশের মর্যাদা পৃথিবীর তুলনায় উচ্চ ও শ্রেষ্ঠ, পৃথিবী তার বিপরীত। তারপরই আল্লাহ তাআলা মিজান বা দাঁড়িপাল্লার আলোচনা করেছেন। আকাশ ও পৃথিবীর মাঝখানে ভারসাম্য রক্ষা করেছেন এই মিজান সৃষ্টির মাধ্যমে। রহস্য এই যে তিনি ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করে মানবকে রক্ষা করেছেন অন্যায় ও নিপীড়ন থেকে। এই আয়াতের ইশারা এই, আকাশ ও পৃথিবী সৃষ্টির আসল উদ্দেশ্য ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করা। তাহলেই নশ্বরে পৃথিবীতে থাকবে শান্তি। এই যে অনর্থ থেকে আমাদের উদ্ধার করলেন, এটিও রহমান ও রহিমের পরম দয়া। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আর পৃথিবীকে সৃষ্টি করেছি প্রাণের জন্যে। এই দুনিয়া সৃষ্টি করে তিনি আমাদের বসবাসের ব্যবস্থা করেছেন। দয়ালু আল্লাহ কুরআন পাকের অন্য এক স্থানে বলেছেন, আমি ভূপৃষ্ঠকে সৃষ্টি করেছি তোমাদের জন্যে বিছানার স্বরূপ। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, এতে আছে ফলমূল যাতে করে তার বান্দারা স্বাদ রুচি বদলাতে পারে। ওয়ান নাখলু যাতুল আকমাম, এবং খোসা সমেত খেজুর, আর দিয়েছি খোসা বিশিষ্ট শস্য। আসফি, সেই খোসা যার ভেতরে আল্লাহর অপার মহিমায় শস্যের দানা সৃষ্টি করা যায়, যার জন্যে মড়কের ভেতরে দানা দূষিত আবহাওয়া ও পোকামাকড় ইত্যাদি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শস্যের দানার সাথে
খোসা বিশিষ্ট কথাটি যোগ করে বুদ্ধিমান মানুষের দৃষ্টি এদিকে আকৃষ্ট করা হয়েছে যে তোমরা যে রুটি ডাল ইত্যাদি রোজ খাচ্ছ এর এক একটা সৃষ্টিকর্তা কেমন সুকৌশলে মরা মাটি ও পানি দিয়ে সৃষ্টি করেছেন। এগুলো মানুষের প্রতি দয়ালু আল্লাহ তাআলার অসীম দয়ার প্রকাশ, তার রহমান নামের পরিচয়। তারপর কিভাবে দানাটিকে কীট পতঙ্গে থেকে নিরাপদ রাখার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন, সেগুলো শেষমেশ তোমাদের লোকমায় পরিণত হয়েছে, আর খোসাগুলো খোরাক হয়েছে তোমাদের চার পেয়ে পোষা জানোয়ারের। ওগুলো তোমাদের দেয় সুপেয় দুধ, যা তোমরা পান করো, তৃপ্ত হও, আর ওরা তোমাদের বোঝা বহন করে। তাহলে ভাবো কতটুকু দয়ালু আমি। আর সুগন্ধি ফুল, আল্লাহ তাআলা মাটি চিরে আসা গাছ থেকে তৈরি করেছেন নানা রঙের সুগন্ধি ফুল, যা আমাদের অনুভূতিকে পবিত্র করে দেয় নির্মল আনন্দে। তিনি রহমান, আমাদের অতি ক্ষুদ্র সূক্ষ্ম শান্তির দিকে খেয়াল রেখেছেন। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন দয়াকে অস্বীকার করবে। স্রষ্টা নিজেই তার দয়ার কথা, দানের কথা স্মরণ করিয়ে প্রশ্ন করেছেন অপত্য স্নেহে অন্ধ পিতার অভিমানী কণ্ঠে, বলো এত সব কি আমি দয়া করিনি? তবে কেন ভুলে যাচ্ছ এমন রহমানকে? রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, তিনি উভয় পূর্ব ও উভয় পশ্চিমের মালিক। সূর্যের উদয় ও অস্ত দিয়েছেন যেন আমরা দিনে কর্মমুখর, রাতে ঘুমের আরাম অনুভব করতে পারি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, তিনি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে দুই ধরনের সাগর সৃষ্টি করেছেন, মিষ্টি ও লোনা পানির। ভূপৃষ্ঠের কোথাও আবার এই দুই ধরনের সাগর মিলিত হয়েছে। যেখানে তারা মিশে যায় সেখানে বেশ দূর পর্যন্ত দুদিকের পানি আলাদা থাকে, যেন মনে হয় মাঝখানে একটা রেখা টেনে দেয়া হয়েছে। একদিকে থাকে লোনা, অন্যদিকে মিষ্টি। লোনা পানি মিষ্টির দিকে এলে মিষ্ট হয়ে যায়, ফের মিষ্টি পানি লোনা সমুদ্রে এসে পড়লেই তা হয়ে যায় লোনা। কোথাও এই মিষ্টি লোনা পানির ওপর নিচে প্রবাহিত হয়। পানি সূক্ষ্ম ও তরল পদার্থ, তবুও তারা মিলেমিশে একাকার হয় না। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, উভয়ের মাঝে রয়েছে এক দেয়াল যা তারা অতিক্রম করে না। দয়ালু রহমান আল্লাহ দুই মিলিত সাগরের মাঝে টেনে দিয়েছেন এক অদৃশ্য রেখা বা অন্তরাল, ফলে তারা মিলিত হয়েছে কিন্তু মিশে যায়নি। ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান, উভয় সমুদ্র থেকে তৈরি হয় মতি ও প্রবাল। লু'লু'উ শব্দের অর্থ মতি আর মারজানের অর্থ প্রবাল, উভয়ই মহামূল্যবান রত্ন। এই মতি ও প্রবাল সমুদ্র থেকে বের হয়, সেটা মিষ্টি পানি নয়, লোনা পানির সমুদ্র থেকে। মতি অবশ্য দুই ধরনের সমুদ্রেই তৈরি হয়। মিষ্টি পানির স্রোতধারা প্রবাহমান, সেজন্যে তার থেকে মতি বের করা সহজ নয়। মিষ্টি পানির স্রোত লোনা সমুদ্রে পতিত হয় আর সেখান থেকেই মতি বের করা হয়। মানুষের সৌন্দর্যের জন্যে পরম করুণাময়ের এই দান, তিনি যে রহমান তারই পরিচয়। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআত ফিল বাহরি কাল আ'লাম, সমুদ্রে ভেসে বেড়ান পাহাড় সদৃশ নৌকা বা জাহাজগুলো তারই নিয়ন্ত্রণাধীন। জাওয়ারি শব্দটি জারিয়া শব্দের বহুবচন, এর এক অর্থ হল নৌকা বা জাহাজ। মুনশাআত শব্দটি নেশা থেকে উদ্ভূত, এর অর্থ ভেসে ওঠা। উঁচু হওয়া অর্থে এখানে নৌকার পাল বোঝানো হয়েছে।
এই যে সাগরের উর্মিমালা অকুল দরিয়া পারাপারের জন্যে নৌকা বা জাহাজের ব্যবস্থা করে দিয়েছেন মহান রব্বুল আলামিন রহমান ও রহিম মানুষের মাথায় যার নির্মাণ কৌশলের ছবি এঁকে দিয়েছেন তা তার অপার করুণা। ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, যে লোক প্রভুর সামনে দাঁড়ানোর ভয়ে ভীত হয়েছে সে পাবে দুটি উদ্যান। আল্লাহকে যে মেনেছে তাকে খালি হাতে ফেরাবেন না দয়ালু প্রভু। প্রতিদান স্বরূপ সে পাবে চিরসুখময় চির বসন্তের আবাস দুটো বাগান। তিনি না দিলে কার কি বলার ছিল। জেলখানার কয়েদি জেল জীবনে কর্তৃপক্ষের দেয়া প্রতিটি নিয়মকানুন মেনে চলেছে। শাস্তির মেয়াদ শেষ হয়েছে, ঘরে ফিরে চলেছে অপরাধী। তার জন্যে সরকার কোনো পুরস্কারের ব্যবস্থা করেনি। তাতে কি বলার আর কি করার আছে? রহমান ও রহিম মানুষের মতো নির্মম নন। তিনি তার আদরের বান্দাকে দুনিয়ার কারাগারে রেখেছেন আর দিয়েছেন কিছু বিধিবিধান। সে সব মেনেছে, কারণ তার মনে ভয় একদিন আল্লাহর দরবারে তাকে দাঁড়াতে হবে। বান্দা যে তার প্রভুকে ভয় করেছে এতে আল্লাহ নির্বিকার থাকেননি। বিরাট প্রতিদান আর পুরস্কার দিয়ে তিনি অপেক্ষমান। বিরাট পুরস্কার, বিরাট প্রতিদান আর পুরস্কার নিয়ে তিনি অপেক্ষমান। যার কর্ম যত ভালো তার জন্যে তত উন্নত মানের প্রতিদান পুরস্কার। যাওয়াতা আফনান, দুটো উদ্যানে ঘন শাখা পল্লব বিশিষ্ট। ফিহিমা আইনানি তাজরিয়ান, বয়ে যাচ্ছে দুই ঝর্ণাধারা দুই উদ্যানে। একটি ঝর্ণার পানি সাধারণ স্বাদ আর অন্যটি অসাধারণ। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান, দুটো বাগানের প্রতিটি ফল নানান রকমের হবে, অর্থাৎ অনেক ধরনের স্বাদ রং ও বৈশিষ্ট্যের হবে দুটো উদ্যানের ফল। মুত্তাকিইনা আলা ফুরুশিম ওয়াতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান, তারা ওখানে রেশমের মোড়কে ঢাকা বিছানায় হেলান দিয়ে বসবে, উভয় ফল তাদের সামনে ঝুলবে। ফিহিন্না কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, সেখানে থাকবে নত চোখের রমণীরা, কোনো জিন ও মানুষ এর আগে তাদেরকে স্পর্শ করেনি। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ। ওমিন দুনিহিমা জান্নাতান, রয়েছে এছাড়া আরও দুটো উদ্যান। যারা বেশি নৈকট্য প্রাপ্ত হয়েছে তাদের জন্যে আগের দুটো উদ্যান, আর কম নৈকট্য প্রাপ্তদের জন্য রয়েছে রূপোর তৈরি উদ্যান। এ দুটি বাগান রূপোর তৈরি, মুদাহাম্মাতান, ঘন সবুজ রঙের। ফিহিমা আইনানি নাদ্দাখাতান, সেখানে আছে উজ্জ্বল দুই ঝর্ণাধারা। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান, সেখানে আছে ফলমূল খেজুর আর আনার। ফিহিন্না খায়রাতুন হিসান, সেখানে থাকবে সুশীলা সচ্চরিত্রা রমণীগণ। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তাবুতে অপেক্ষায় হুর। মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান, তারা সবুজ সিংহাসনে আর উঁচু মানের মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। রাফরাফিন মানে সবুজ রঙের রেশমি পোশাক, তার উপর গাছ লতাপাতা ও ফুলের কারুকাজ হবে। এসব না দিলেই বা কি করার ছিল? তিনি দুনিয়াতে কত কিছু আমাদের দিয়েছেন, সেগুলোর কৃতজ্ঞতা হিসেবে যদি আমরা তার হুকুম মতো তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলি, তাহলে তিনি অনন্ত জীবন নানা বৈচিত্র্যময় নিয়ামত আমাদের ভরিয়ে দিবেন। এসব তো মূর্খ মানুষকে বোঝানোর জন্যে। আসলে তিনি যা কিছু পুরস্কার আমাদের জন্য তৈরি করে রেখেছেন তা কোনো চোখ এখনো দেখেনি, কোনো কান এখনো শ্রবণ করেনি, কোনো মস্তিষ্ক চিন্তা করেনি। এমন রহমান এমন রহিম খোদা, তার হুকুম যা অক্লেশে পালন করা যায়
তা আমরা মানি না। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লি আলাইকা ফারিদা ওয়া আলাইকা রিজকুক, হে আদমের সন্তান, হে আমার বান্দা, এক কাজ আমার আর এক কাজ তোমার। তোমাকে রুজি পাঠানো আমার কাজ, আর আমার হয়ে থাকা তোমার কাজ। আমি রুজি দিব, এটা আমার কাজ, আর তুই আমাকে মানবি, এটা তোর কাজ। বান্দা, তুই যদি আমার হুকুম নাও মানিস, তবু আমি তোকে রুজি পৌঁছে দিব। যদি তুই আমার ইবাদত ছেড়ে দিস, আমার আনুগত্য যদি তোর ভালো নাও লাগে, তবুও আমি তো রুজি দিতে থাকব, রুটি আমি তোকে খাওয়াতে থাকব। ফাইন রদিতা বিমা কসসামতাহু লাক, এই যে আমি তোকে রুটি দিলাম, তুই আমার ওপর রাজি আর খুশি হয়ে যা। তোকে আপন প্রেমিক বানাবো, আর তোর দেহ ও মনকে শান্তিতে ভরিয়ে দেব। আর যদি আমার দেয়া রুজির ওপর তুই সন্তুষ্ট না হোস, রুজির পেছনে, দুনিয়া কামানোর পেছনে যদি অশান্ত হয়ে ছুটতে থাকিস, হারাম হালাল বাছ বিচার না করিস, তাহলে মনে রেখো, আমার ইজ্জত ও মর্যাদার কসম আর আমার বাদশাহীর কসম, আমি তোর ওপর দুনিয়াকে চড়াও করে দিব। তাদু ফিহা রফতল ওহশি ফিল বাদিয়া, তখন তুই দুনিয়ার পিছনে এমন উন্মাদের মতো ছুটতে থাকবে যেমন শিকারীর ভয়ে পালাতে থাকে জানোয়ার। তারপরও তুই ওইটুকুই পাবে যতটা তোর কপালে আমি লিখেছিলাম। ওয়াতাকুনু ইনদি মাগলুলান, তখন তুই আমার সুনজর থেকে সরে যাবে। তো সেই রহমান আর রাহিম আল্লাহ আমাদের কতটুকু ভালোবাসেন। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে এসেছে, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বুন ফালি হাক্কুন আলাইকা কুল্লা মুহাব্বিন, হে বনি আদম, আমি তোমাকে ভালোবাসি, তোর উপর আমার সেই ভালোবাসার দাবি তুইও আমাকে ভালোবাস। হে আমার বান্দা, আমি তোকে ভালোবাসি, তোর উপর আমার ভালোবাসার কসম, তুই আমাকে একটু ভালোবাসা দে। হে আদমের সন্তান, তুই আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব। হায়রে মানুষ, তুই আমাকে যদি ভুলে যাস, তবুও আমি তোকে মনে রাখি, আমি কখনো তোকে ভুলি না। আমার সাথে বন্ধুত্ব কর, আমি হব তোর বন্ধু। আমার সাথে যখন খারাপ ব্যবহার করবি, আমি কিন্তু তখনও তোর ভালো করব, আমি কিন্তু তখনও তোর ভালো করব। আমি দেখতে থাকি কখন তুই ফিরে আসিস আমার দিকে। আর যখন তুই আমার প্রতি অকৃতজ্ঞ, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে শয়তানের পথ ধরিস, আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিস, আমার দিকে পিঠ ফিরে চলে যাস, তবু আমি অপেক্ষা করি। যদি তুই এখনই ফিরে আসিস আমার কাছে, তুই যতই আমার থেকে দূরে সরে যাবি, আমি তত তোর দিকে মুখ ফিরাবো না। আমি শুধু তোকে দেখতে থাকব, দেখতেই থাকব, মনে করব এই বুঝি ফিরে এলো আমার বান্দা। তুই আমার উপর রাগ করবে, আমি তোকে দেখতে থাকব, যেমন মা তার সেই ছেলের জন্য অপেক্ষা করে যে তার উপর রাগ করে চলে গেছে চোখের সামনে থেকে দূরে। মা কিন্তু তার পথের পানে চেয়েই থাকে, ভাবে এই বুঝি ফিরে এলো আমার বাচ্চা, এই বুঝি ফিরে এলো আমার কাছে। আল্লাহ তো তার বান্দাকে মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন। এক হাদিসে এসেছে, সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ যখন তার বান্দা তওবা করে। আমাদের গুনাহের কোনো মূল্য বা প্রভাবই নেই আল্লাহর ক্ষমা ও দয়ার সামনে। সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ বান্দার তাওবার ওপর। কেমন খুশি হন, ইযা তাবাল আবদু ফালাহুল কানাদিলু ফিস সামা, যখন কোনো বান্দা তাওবা করে তখন আসমানে সাজ সাজ রব পড়ে যায়, জ্বালানো হয় প্রদীপমালা, যেমন ধনী লোকেরা বিয়ের অনুষ্ঠানে জ্বালিয়ে থাকে। আরেক ফেরেশতা দিয়ে বলা হয়, ইস্তাহাল্লাল আবদু ইলা মাওলাহু, শোনো শোনো হে আসমানের বাসিন্দা, আজ এক বান্দা আল্লাহর সাথে সন্ধি করে নিয়েছে। এমন প্রতিপালক, এমন দয়ালু আল্লাহ, তার সাথে সম্পর্ক না করা কত বড় অন্যায়।
তিনি আমাদের ফিরে আসার ওপর সমস্ত গুনাহকে কেটে দেন। লাউ বাল্লাগাত যুনুবুকা আইনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান, যদি তোমার গুনাহ জমিন ভরে আসমানেও পৌঁছে যায়, যদি চাঁদ সুরুজ ছুঁয়ে যায়, তবুও যদি তুমি বলো, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, সাথে সাথে তোমার পাপ আমি এমনভাবে ক্ষমা করে দেই, এমনভাবে মাফ করে দেই যেন তুমি কোনো গুনাহই করনি। এমনই হচ্ছে রহমান আর রহিম আমাদের প্রভু। তিনি দয়ালু, তাই মানুষকে শিশু বয়সে দুধ দান করেন। তিনি দয়ালু, তাই মায়ের হেরেমে তার কুদরত দিয়ে সুরক্ষা করেন। তিনি দয়ালু, তাই মাকে এমন কষ্ট দেবার পরও শিশুর জন্য দিয়ে দেন অসীম মমতা। তিনি দয়ালু, তাই শিশুকে অন্ধ করেন না, চোখ দান করেন, দৃষ্টিশক্তি দিয়ে দেন। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। যদি আমি ইচ্ছে করতাম তো তোমাদের দৃষ্টি কেড়ে নিতাম। বান্দা, তাহলে তখন তুমি কিভাবে দেখতে? কত মায়া, কিভাবে তুমি দেখতে পেতে? সেজন্য আমি তোকে দেখার শক্তি দিয়ে দিলাম। কিন্তু বান্দা, তুই তো অকৃতজ্ঞ, কিছুই মনে রাখিস না। তিনি দয়ালু, তাই অকৃতজ্ঞ বান্দার চোখ উপড়ে নেন না। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়ান ওয়ালা ইয়ারজিউন। যদি আমি ইচ্ছে করতাম তো তোমার কায়া বদলে দিতাম বা পা খোড়া করে দিতাম। কিন্তু বান্দা, তখন কিভাবে ঘর থেকে বের হতে, কিভাবে চলাফেরা করতে? আল্লাহ তাআলা রহমান রাহিম, তাই তিনি আমাদের খোড়া করেননি। তিনি দয়ালু, তাই আমাদের বিপদ মুক্ত করেন। তিনি দয়ালু, তাই তিনি আমাদের সুস্থতা দান করেন, অসুখ থেকে মুক্তি দেন। তিনি দয়ালু, তাই আমাদের সমস্যার সমাধান করেন, ক্ষুধা মেটান, পিপাসার্ত হলে দেন পানি, দম বন্ধ হয়ে মারা যাব তাই বাতাস প্রবাহিত করেন। বান্দা যা চায় তিনি তা বুঝতে পারেন, তা পূরণ করে দেন। দুনিয়াতে না পারলে আখেরাতে পূরণ করবেন। তিনি দয়ালু, তাই আমাদের আরতি শুনতে পান, আমাদের ফরিয়াদ শোনেন, আমাদের মুখে তার জিকির মনোযোগ দিয়ে শোনেন। ওয়াসিআ জামিআ আল মাখলুকাত, তিনি এত বড় দয়ালু শ্রোতা যে বান্দার ফরিয়াদ কান পেতে শোনেন। তার শোনার ক্ষমতা এত দূর পর্যন্ত রয়েছে যে গোটা দুনিয়ার মানুষ কথা বলতে শুরু করে, আর সেটা যদি সৃষ্টির প্রথম থেকে শেষ দিন পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে সবাই মিলে বলে, তবুও তিনি তা এক পলকে শুনে নেন। প্রত্যেকের আলাদা কথা, ভাবভঙ্গি, দাবি দেওয়া, চাওয়া পাওয়া সব তিনি শুনে নেন হুবহু। তা জীবিত হোক বা মৃত, যুবক হোক বা বৃদ্ধ, দানব হোক বা মানব, কীট হোক বা অতিকায় প্রাণী, আরবি হোক বা আজমি, পশতুতে হোক বা হিন্দি, আরবিতে বলে বা বাংলায়, উর্দুতে বলে বা হিব্রু, ইংরেজিতে বলে বা ফ্রেঞ্চ, ডাচ বাংলায় বলে বা ল্যাটিন, সারা দুনিয়ার সব ভাষাভাষীর মানুষ বলুক বা বিচিত্র নিজের ভাষায়, জীব জানোয়ার, কীটপতঙ্গ, পোকামাকড় সবাই যদি একসাথে আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ তা শুনে নেন পলকে, এক মুহূর্তে। আল্লাহ তাআলা এমন প্রতিপালক ও শ্রোতা যে যে কোনোভাবে, যে কোনো ভাষায় যে কেউ যা কিছু বলে তা পলকে শুনে ফেলেন। শুনতে কোনো ভুল হয় না, আর প্রত্যেকের কথা শুনেন কমা দাড়ি সহ। বিরিদাই আনকুম আহলালতুকুম বিদাওয়ারি। আর তোমাদের চাওয়া পাওয়া করে দেখাতে আমার কোনো অভাব পড়ে না। কোনো মানুষের কাছ থেকে যান বাঁচাতে চাও তো তার কাছ থেকে ধার চাও, সে তোমার বাড়ির রাস্তা ছেড়ে দিবে। কিন্তু মহান রব্বুল আলামিনের সাথে সম্পর্ক গভীর করতে চাও তো তার কাছে তোমার যাবতীয় প্রয়োজন চাইতে থাকো, তিনি তোমার বন্ধু হয়ে যাবেন। তার রহমত টুকরো টুকরো হয়ে চলে আসবে তোমার কাছে।
তার কাছে চাইলে তিনি খুশি হন, না চাইলে নারাজ হন। তিনি এমন দাতা যে জান্নাতে সবাইকে জড়ো করবেন। সৃষ্টির শুরু থেকে শেষ দিন পর্যন্ত যত লোক বেহেশতি হয়েছে তাদের সবাইকে ডাকবেন, বলবেন, আমার বান্দা, আজ তুমি চাইবে, আমি দেব, আজ চাও। আজ তোমাদের পূর্ণ কর্মের প্রতিদান হিসেবে দেব না, দেব আমার রহমত থেকে, কাজেই চাও। বান্দা বলবে, হে আল্লাহ, আমি আর কি চাইব, তুমি তো সব কিছু দিয়েছ। না বান্দা, তবুও চাও। আচ্ছা হে পরম প্রভু, তুমি আমাদের উপর রাজি হয়ে যাও। তখন বান্দা বলে, আল্লাহ পাক বলবেন, ইয়া ইবাদি কদ রাদিতুম বিদুনি মা ইয়াশাউ লাকুম। আরে রাজি হয়ে গেছি বলেই তো এখানে বসেছি। আজ এখন চাও, কি চাইবার আছে? চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে বান্দা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সামান্য চেয়েছ, আরও চাও। আবার চাইতে শুরু করবে, ক্লান্ত হয়ে পড়বে তারা। আল্লাহ তাআলা বলবেন, সামান্য চেয়েছ, আরও চাও। আর কি চাওয়ার আছে? এখন পর্যন্ত তো তোমরা তোমাদের মন মতো চেয়েছ, এবার আমার মর্যাদা মতো চাও। এবার বান্দারা চিন্তিত হয়ে পড়বে, কি চাওয়া যায়? চাওয়ার তো আর কিছুই দেখছি না। আজ তাদের বুদ্ধি কিন্তু পার্থিব নয়, বেহেশতি বুদ্ধি, বেহেশতি মস্তিষ্ক, বেহেশতি মেধা, বেহেশতি চিন্তা ক্ষমতা। তবু তারা খুঁজে পাচ্ছে না তাদের চাওয়ার কি বাকি থাকতে পারে। আবার আল্লাহ তাআলা বলেন, বান্দা আরও চাইতে থাকো। বান্দা আবার প্রার্থনা করতে থাকবে, ক্লান্ত দিশাহারা। তারা বলবে, ও আল্লাহ, আর তো চাওয়ার কিছুই দেখছি না, কি চাইব? আল্লাহ তাআলা বলেন, আরও আমার বান্দা, তুই তো নিজের মন মতো চেয়েছিস, আমার মন মতো কিভাবে তুই চাইবি? যা, তোর যোগ্যতা মতো যা চেয়েছিস তাও দিলাম। আর আমার শান অনুযায়ী যা তুমি চাইতে পারো নাই তাও দিলাম। দাতা তো এমনই হওয়া উচিত। করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।